আজকে হলো 3 জুন। এখন বিকেল বেলায় একটা সুন্দর মেঘলা ওয়েদার। 2 কাপ চা নিয়ে আমরা বসেছিলাম গরম গরম। আগের ব্লগটা দেখলে তো জানবেই যে আজকে ছিল উজ্জ্বলের জন্মদিন, আর তার সাথে সাথে প্রায় 4 মাস পরে তোজো আজকে ফার্স্ট স্কুল গেল। আজকেই এই সেশনের ফার্স্ট স্কুল যাওয়া তার। সেই সমস্ত তো আগের ব্লগে শেয়ার করেইছি। সন্ধেবেলাতে একটা ঘরোয়াভাবেই বার্থডে কেক দিয়ে সেলিব্রেট করার কথা ভেবেছিলাম। আর এই কেকটা আমি অর্ডার করেছিলাম আমাদের পাশেই, আমাদের অ্যাপার্টমেন্টের পাশেই একটা অ্যাপার্টমেন্ট আছে, সেখানে একটা খুব ভালো হোম বেকার আছে, যাকে যেই রকম কেক বলি সেই রকম বানিয়ে দেয়। আর এত ফ্রেশলি বেক থাকে কেকগুলো, খেতেও দারুণ লাগে। সিম্পলের ওপরে একটা কেক আমি অর্ডার দিয়েছিলাম, আর এটা হচ্ছে ব্ল্যাক ফরেস্ট কেক। কিছুটা অংশ খোবলানো, কারণ সেটা তোজো খেয়ে ফেলেছে। বাবা হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। সে কিন্তু শুধু কেকটা খেয়ে চুপ করেছিল না, কেক খাওয়ার পরে বাবাকে সুন্দর করে উইশও করে দিয়েছে হ্যাপি বার্থডে টু ইউ। আচ্ছা, হ্যাপি বার্থডে নেবে ওটা টু ইউ। হ্যাপি বার্থডে ডিয়ার উজ্জ্বল চক্রবর্তী। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে। বাবা খাই দাও, খাই দাও। কেক কাটার পরে উজ্জ্বল সবাইকে কেক খাইয়ে দিল, আর আমিও খাইয়ে দিলাম উজ্জ্বলকে। কেকটা অবভিয়াসলি ভীষণ টেস্টি ছিল, সফট ছিল, আর একদম ফ্রেশ ছিল। আমরা ভেবেছিলাম আজকে সন্ধ্যেবেলায় ডিনারে যাব। বাইরের যেরকম ওয়েদার, তাতে খুব একটা ভরসা পেলাম না রাত পর্যন্ত বাইরে থাকার। আর তাছাড়া দুপুরের খাওয়া দাওয়ার পরে কেন জানি না এখন কারোর খিদেও সেরকম পাইনি। তবে ভাবলাম শুধু শুধু উইকেন্ডও ছিল, আর তার মধ্যে উইকেন্ড তো নয়, সোমবার ছিল, বাট উজ্জ্বলের ছুটি ছিল। তো ভাবলাম শুধু শুধু সন্ধ্যেবেলাটা বসে থেকে নষ্ট করার না করে একটুখানি বাইরে থেকে ঘুরে আসি, যেহেতু ওয়েদারটাও সুন্দর। তো ভাবলাম এই এইচএসআরেই যাবো একটা ক্যাফেতে। আমাদের বাড়ি থেকে এইচএসআর এর ডিস্টেন্স একদমই দূর নয়, ওই 10 মিনিট মতো লাগে। আর এইচএসআর এর তো রাস্তায় 2 মিনিট অন্তর অন্তর প্রচুর ক্যাফে, পাব, রেস্টুরেন্ট। আর এই হচ্ছে হনুমান মন্দির আমাদের অ্যাপার্টমেন্টের সামনেই। এইখানেই আমাদের গাড়িটার প্রথম পুজো হয়েছিল। যারা আমার আগের ব্লগ দেখেছো তারা তো জানবেই। আর ব্যাঙ্গালোরের রাস্তায় বেরোবো আর ট্রাফিকে পড়বো না, সেটা তো হতেই পারে না। 10 মিনিটের রাস্তা, অবভিয়াসলি 20 মিনিটস তো লাগবেই, তার বেশি লাগলেও অবাক হওয়ার নয়। তো যাই হোক, আমরা যাচ্ছিলাম এইচএসআরেরই একটা ক্যাফেতে। আর এখানে দেখো রাস্তায় রাস্তায় যেমন এত ক্যাফে আছে, এত পব, সেরকম প্রচুর মন্দিরও আছে। এটাও ছিল আর একটা মন্দির, সেখানেও প্রণাম। তোজো তো যেখানে মন্দির দেখবে সেখানেই প্রণাম করবে। মন্দির প্রচুর আছে, আর তার সাথে সাথে প্রচুর শপিং মল থেকে আরম্ভ করে সব কিছুই আছে। মিক্স কালচার বলা যায়, যার যে কালচার ভালো লাগে সে সেটা এখানে পিক করে নিতে পারে। আর আমাদের তো দুটোই ভালো লাগে, মন্দিরে পুজো করতে, প্রণাম করতে যেরকম মনে শান্তি পাই, সেরকম মাঝে মাঝে উইকেন্ডে একটু বাইরে গেলাম, ক্যাফেতে গেলাম, রেস্টুরেন্টে গেলাম, বা শপিং মলে গেলাম, সেইগুলোকেও কিন্তু সমানভাবেই ভালো লাগে। আর এখানে আমরা পৌঁছে গিয়েছিলাম ক্যাফেতে। এই ক্যাফেটায় আমরা আগেও এসেছিলাম, কিন্তু সেখানে এসে তখন তোজো এই জিনিসপত্রগুলো নেওয়ার জন্য এত বায়না জুড়ে দিয়েছিল যে আমরা একটুও বসতে সুযোগ পাইনি। কিন্তু এখন দেখলাম তোজো এই কয়েক মাসের ব্যবধানে অনেকটা ম্যাচিওর হয়ে গেছে, একটুও কিন্তু জিনিসপত্র নেওয়ার জন্য বায়না করেনি। নিজের সিটে বসে শুধুমাত্র কোল্ড ড্রিঙ্কস আর ফ্রেঞ্চ ফ্রাই খাওয়ার জন্য অর্ডার দিয়েছিল। বাইরে যেরকম ঠান্ডা ওয়েদার, তাতে কোল্ড ড্রিঙ্কস খাওয়াটা তো একদমই ঠিক নয় বলেই মনে করলাম। এখানে নর্মাল টেম্পারেচারের কোল্ড ড্রিঙ্কস অ্যাভেলেবেলও ছিল না, একদম কোল্ড ছিল। তো সেটা তো বাদ দিলাম, কিন্তু তোজোর মান রেখে অর্ডার দিয়েছিলাম ফ্রেঞ্চ ফ্রাই। আমরাই টুকটাক চাই খাবো চিন্তা করেছিলাম, তার বেশি খাওয়ার মতন খিদেও ছিল না। তারপরে ক্যাফেটাকে একটু ঘুরে দেখে নিলাম। আর এখানে দেখো এত জিনিসপত্র আছে, আর সেগুলো কিন্তু সেল করা যায়, মানে সেলের জন্য এগুলো রাখা আছে, চাইলে কিনতেই পারি। তবে এইগুলোর দাম আকাশ ছোঁয়া। এই একই জিনিস বাইরে কিনলে হয়তো তার থেকে অনেকটা দাম কম পাবো। তবে এগুলো দেখতে বেশ সুন্দর লাগছিল, বিশেষ করে এই হারগুলো, দুলগুলো, আর কিছু শোপিস ছিল যেগুলো ভীষণ ইউনিক ছিল। যেমন এই যে এই শোপিসগুলো এখানে কাস্টমাইজ করে যদি আমরা যেরকমভাবে দেবো, সেরকম আমাদের আদলে, আমাদের ড্রেস বা যে ফটোটা আমরা প্রোভাইড করব সেই রকম আদলেই আইডল বানিয়ে দেবে, সেটা সুন্দর শোপিস করে রাখা যাবে। এইগুলো ছিল শোপিসের কর্নার। এইগুলোর দামও কিন্তু এখানে আকাশ ছোঁয়া ছিল। সেগুলোতে হাত দেওয়ার কথা চিন্তাই করিনি, যার জন্য আসা সেটাই চলে এসেছিল। সেটা হচ্ছে লেমন টি অর্ডার করেছিলাম। আর লেমন টিটা ভীষণ ভালো বানিয়েছিল, আর এত ঠান্ডা ওয়েদারে বেশ ভালো লাগছিল। আর গরম গরম ফ্রেঞ্চ ফ্রাই চলে এসেছে, যেটা স্পেশালি তোজোর জন্য অর্ডার হলেও সবাই তাতে হাত দিয়েছিলাম। এত মুখরোচক খাবার সামনে থাকলে তো চুপ করে বসা যায় না। আর এগুলোর জন্য কিন্তু খিদে লাগে না, এগুলো হচ্ছে চোখের খিদে, খিদে না থাকলেও খেয়ে নেওয়া যায়।
তোজোর এই ওয়াটার বটলটা বেশ পছন্দ হয়েছে। এটা তোজোকে তোজোর মণিমা দিয়েছে, মানে দিদি, তো দেখেইছো আগের ব্লগে। তো এটা ভীষণ পছন্দ, এটা থাকলে বোধহয় তোজো 1 বোতল জল 1 নিঃশ্বাসে খেয়ে নেবে। আর আমিও একটু চুমুক দিলাম চায়ের কাপে, ভীষণ টেস্টি বানিয়েছিল। কোথাও গেলে চা কফি যখনই আমি অর্ডার করি তখন লেমন হানি টিটার কথাই আগে মনে পড়ে। আর তারপরে এই যে তোজো বসে গেছে। যখনই মামনি বাপি থাকে বা মা বাবা থাকে, তোজোর জায়গা কিন্তু ব্যাক সিটেই হয়, কারণ সেখানেই তোজো বসতে ভালোবাসে দিদার সাথে বা ঠাকুমার সাথে। আর আমিও শান্তি করে সামনেটায় বসে একটু রাস্তাঘাটগুলো দেখতেও পারি, তার সাথে ভিডিও করতে পারি। এইচএসআর তো সব সময় আলোয় ঝকমক করে। আর এটা এইচএসআরটা এক্সটেন্ড হতে হতে আমাদের এরিয়া পর্যন্ত চলে গেছে। ব্যাঙ্গালোর এত তাড়াতাড়ি ডেভেলপ করছে, 8 বছর আগে যখন ব্যাঙ্গালোর এসেছিলাম তখনকার সাথে এখনকার ব্যাঙ্গালোর যেন মেলাতেই পারি না। কত গাছ ছিল সেগুলোও কেটে যাচ্ছে, আর তার জন্যই তো ওয়েদারটা এতটা চেঞ্জ হচ্ছে। তো যাই হোক, এই করে আমরা 8:30 9টার দিকে ফিরে এলাম বাড়ি। একটা মিনি ব্লগ ছোট্ট মতন তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করতে কিন্তু একদম ভুলো না। পরের ব্লগে আবার দেখা হবে, টাটা।